হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি ঝুমা শেষেরে। আজ আমি করে দেখাবো ঘুগনি। ঘুগনি সবার বাড়িতেই হয়, সবাই পারে। তাও আমি ভাবলাম একটু আমি যেভাবে করি সেইভাবেই করে দেখাই। তো প্রথমেই আমার ঘুগনিটা মটরটাকে একটু হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা মানে পুরো গলবে না, এইভাবে থাকবে যে পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলবে না। মটর সিদ্ধ করে নিয়েছি। মটর সিদ্ধ করা জলটা আছে, সর্ষের তেল, হলুদ, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল কাত করে নেব, আর ভাজা মশলা। এদিকে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এদিকে আমি একটু পেঁয়াজ আর আদা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হোক। রসুন কুচি হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। ভেজে নিলাম, ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো। এটা ভাজা ভাজা হোক। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর আদা পেস্ট করেছি সেটা। এটা ভালো করে কষানো হোক, কাঁচা পেঁয়াজের সব গন্ধগুলো চলে যাবে। এই ফাঁকে আমি একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর হলুদ আন্দাজ মতো, নুন পরিমাণ মতো নুন দিয়ে এটা জল দিয়ে গুলে নেব। মশলাটা জল দিয়ে একটু গুলে নেব। মশলা ঘুগনি টুগনি সব কিছুতে গুঁড়ো মশলাগুলো একটু গুলে নিলে ভালো হয়। তা ভাজা ভাজা হোক একটু। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে মশলাটা গুলে রেখেছি, জিরে, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এগুলো এই মশলাটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে কষাবো। এই সময়টা আমি একটু চিনি দিয়ে দেবো, যেহেতু তেঁতুলের দেবো ওই জন্য একটু চিনি দিলাম। এই সময় এটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না আমার মশলার থেকে তেল নেওয়া বেরোয় ততক্ষণ ভালো করে কষিয়ে যেতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে।
এটা হচ্ছে যত ভালো করে মশলা কষানো হবে এটার টেস্টও হবে খুব ভালো। এইবার এই মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেঁতুলের কাঠ। এটা আপনারা যেভাবে বুঝে খাবেন সেইভাবেই দেবেন। এবার তেঁতুলের কাঠ দেওয়ার সাথে সাথে আমি এটা মটরগুলো দিয়ে দেব। আমার এই ঘুগনিটা বাড়ির সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই আজকে এই ঘুগনিটা শেয়ার। এবার একটু মশলাটা দিয়ে যে নাড়িয়ে নেব ভালো করে, যাতে সব মটরের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মটর যখন সিদ্ধ করবেন তখন সবসময় একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করবেন, তাতে কি হয় মটরগুলো ভেতরে নুন নুন ভাবও হয় আর হলুদ রঙও আসে, রঙটা ভালো হয়। এইবার আমি এটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মটর সিদ্ধ করে যে জলটা সেই জলটা দেব, আলাদা কোনো জল দেব না, এই জলটাই দিয়ে দেবো। ঝালটা যেরকম খাবেন সেইভাবে দেবেন। এবার এটা একটু ফুটুক, তারপরে নামাবো। আমার হয়ে গেছে, এটা ঘুগনিটা ফুটেও গেছে, মাখা মাখা এটাই টেনে নেবে একদম। এইবার ওপর দিয়ে এই যে ভাজা মশলা হচ্ছে জিরে, ধনে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করেছি, সেটাই ওপর দিয়ে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে দেব। হয়ে গেছে আমার ঘুগনি। এবার আমি সার্ভ করি। একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এটাকেই ওপর দিয়ে সাজিয়ে দেব, আর একটু ধনেপাতা কুচি করেও দিতে পারেন, দিয়ে ওপর দিয়ে এই যে তেঁতুলের কাঠ একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই হয়ে গেল আমার ঘুগনি। আমার মতো করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।